এই গ্রামীণ পরিবেশে জন্ম নিয়ে নিজেকে কিন্তু বড়ই ধন্য মনে করি। এই তো নিজের হাতে রান্না বান্না করে সমস্ত কাজকর্ম করে পরিবারকে যে খাওয়ানো, এর থেকে সুখের আর কিছু নেই। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আজ সকালে ব্রেকফাস্টে বানিয়েছি মুগ ডাল দিয়ে ভোগ চালের খিচুড়ি। এটা ছিল ছেলের ডিমান্ড। এই তো বেশ কয়েকদিন আগে কিন্তু খিচুড়ি বানিয়েছিলাম, তো ছেলে খেয়ে তো ভীষণই পছন্দ করেছে। তারপর বলেছে মা আবার বানিও কিন্তু। তাই আজ সকাল সকালে কিন্তু ভোগ চালের খিচুড়িটা বানিয়ে ফেললাম। তো আজ মুগ ডাল দিয়ে বানিয়েছি, সেদিন তো মসুর ডাল দিয়ে বানিয়েছিলাম। তো সকালে ব্রেকফাস্টটা তো করা হইলো, কিন্তু ঘরদার তো অমনি অগুছালো পড়ে রয়েছে। তো তাই আসলাম এগুলা গুছাতে। তো প্রথমে তো এই যে বেডটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গিয়েছে, তো কম্বল তো লাগবেই। তো গরম দিনের তুলনায় কিন্তু এই ঠান্ডা দিনে কিন্তু একটু গুছানোটা বেশি করতে লাগে, যেমন সোয়েটার, তারপর এই যে কম্বল, কাঁথা এসব। তো যাই হোক, এই যে বিছনাটাও গুছিয়ে নিলাম। আর ওদিকেও তো একটু গোছানো আছে, কারণ সকাল সকাল তো সব কিছু তো আর করা সম্ভব নয়। এই যে সকাল সকাল কাজকর্মগুলো করছি, ঘরদার গোছাচ্ছি, এটা কিন্তু হতো না যদি ছুটি না থাকতো। বেশ কয়েকদিনে ছুটি পেয়েছি, 4 দিনের মতো। তো এই 4 দিনে কিন্তু আরামসে আমি কাজকর্মগুলো করতে পারি, আর ভালোই লাগে, কারণ কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, আর সব কিছু গুছানো থাকে আর কি। তো এই যে দেখুন ছেলের এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে তারপর এই যে ওয়ার্ড্রোবে রেখে দিলাম। তারপর তো আরও কাজকর্ম থাকেই, দুপুরে রান্নাবান্না তো আছেই, এখনও স্নান ধ্যান করিনি, শুধুমাত্র কাপড়টা ছেড়ে সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। তো ঘরটা তো একদম গুছিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো কয়েকটা কাপড় বার হয়েছে, সেটা তো কাচা ধোয়া করতে হবে। তো এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই তো আসলাম কাপড় চোপড় কাচতে। তো রৌদ্র তো পুরো উঠে গেছে, এখন মোটামুটি 11:30টার মতো বাজে। তো ভাবলাম যেহেতু রৌদ্রটা উঠে গেছে, তো কয়েকটা কাপড় ধুয়ে দিই। আর এই 4 দিনের মধ্যেই কিন্তু অনেকটাই আমি সুবিধা পেয়েছি, যত কাচা ধোয়া তারপর মোছামাছি সব কিছু করে নেব, এরকম সুযোগ কিন্তু কখনো হাতছাড়া করা যায় না। তো যখনই আমি সুযোগটা পাই তখনই কিন্তু আমি এইভাবে ঘরদ্বার পরিষ্কার করে নিই। তো ছেলেকে স্নান ধ্যান করিয়ে নিলাম, এখন বাজে 1:30টা। আর এই যে সাজিয়েও নিলাম। কাপড় চোপড় কাচা ধোয়া করে গিয়েছি রান্নাঘরে রান্না করতে। তার মধ্যে আসলো নেমন্তন্ন। এই আমাদের বাড়িতেই নেমন্তন্ন আছে, তার জন্য কিন্তু আজকে আমার আর রান্নাবান্না করা হইলো না। অনেক দিন পর বেশ দুপুরে কিন্তু আজ রান্নাবান্নার থেকে বেঁচে গেলাম। তো যাই হোক, দুপুরে তো খাওয়া দাওয়া তো করে এসেছি, এসে এই যে বিকেলের কাজকর্মটা সেটা করে নিচ্ছি। কর্মশাই তো গেল দোকানে, আর আমিও সন্ধ্যাবাতি দিয়ে তারপর ছেলেকে পড়াতে বসাবো। আর হ্যাঁ, দুপুরে যেহেতু রান্নাবান্না করিনি, রাত্রে কিন্তু করতেই হবে। রাত্রে কি রান্না করব অলরেডি কিন্তু আমি ভেবে রেখে দিই। তো আজও ভেবেছি যে টমেটো চাটনি করব, শুটকি ভাজি করব, আর আলু ভর্তা করব। তো দেখুন রাত্রে একদম চলে আসলাম 9টার দিকে, রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা কে কোথায় থেকে এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, টাটা।